আল্লাহ কোথায় আছেন। এ প্রসঙ্গে আপনি খুব পবিত্র কোরআনের যেসব আয়াতের উদ্ধৃতি দিয়েছেন সেগুলির মধ্যে এমন আয়াতও রয়েছে যেগুলিতে আল্লাহ আসমানে আছেন এবং আরশে সমাসীন আছেন বলে উল্লেখ আছে। আর এটাই তো মতিউর রহমানের দাবি, তাই তার দাবি মানা যাবে না কেন? এই প্রশ্নের জবাব হলো, মতিউর রহমান ভারতীর দাবি হলো আল্লাহ শুধু আসমানে এবং আরশই আছেন, অন্য কোথাও নন। অথচ কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ অন্যান্যখানেও আছেন বলে উল্লেখ করেছেন, যা মতিউর রহমান মানতে চায় না। এটাই তার গুমরাহি। এ গুমরাহিকে টিকিয়ে রাখার জন্য সে যে মন গড়া অপব্যাখ্যার আশ্রয় নিয়েছে তা হলো আসমানে এবং আরশে আল্লাহ আছেন সত্তাগতভাবে আর অন্যান্যখানে আছেন গুণগতভাবে। এ পার্থক্য পবিত্র কোরআন সুন্নাহর বিপরীতে তার মন গড়া ভ্রান্ত মতবাদ ও গুমরাহি। বাস্তবে কোরআন হাদিসের বিবরণ মতে আল্লাহ যেভাবে আসমানে ও আরশে আছেন সেভাবেই অন্যখানেও আছেন, কারণ এ ব্যাপারে কোরআন সুন্নাহয় কোনো পার্থক্য বর্ণিত হয়নি। তাই মতিউর রহমানের বর্ণিত পার্থক্য তার মন গড়া এবং ভ্রান্ত মতবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় যেখানে সিয়াম রোজার কথা আল্লাহ উল্লেখ করেছেন 183 নম্বর আয়াত থেকে শুরু করে 187 পর্যন্ত, এর মাঝখানে একটি আয়াত রয়েছে 186 নম্বর আয়াত। সূরা বাকারা 186 নম্বর আয়াত দেখেন মাঝখানে, আর আগে পরে রমজানের মাসাইল, রোজা রমজানের কথা আল্লাহ উল্লেখ করে মাঝখানে বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যদি আমার সম্পর্কে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করে যে আল্লাহকে কেমন করে পাবো, আল্লাহর কাছে কেমন করে চাইবো, আল্লাহ কি দূরে? এই আয়াতের তাফসিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সাহাবারা বলছেন যে আমরা জিজ্ঞেস করলাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আকারিবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, আমাদের রব আল্লাহ পাক কি নিকটে কাছেই, আল্লাহ কি কাছে? কাছে হইলে আস্তে আস্তে কথা বলবো, জান আপনি আমার পাশে বসে আছেন তাহলে আস্তে কথা বলবো, আর যদি দূরে থাকেন আর আমাকে ডাকতে হয় আপনাকে তাহলে চিৎকার করে বলবো, ও ভাই শোনেন, তাই না? চিৎকার করে বলবো একবারে লম্বা টান দিয়ে। তো সাহাবারা ওইরকম বললেন যে আল্লাহ কি কাছে? যদি আল্লাহ কাছে হন তো ফানুনাজি, আমরা চুপি সারে কথা বলবো, মনে মনে আস্তে আস্তে কথা বলবো আল্লাহর সাথে, মানে মনে মনে ডাকবো আল্লাহকে, চিৎকার করে নয়। আমবাইদুন, নাকি আল্লাহ দূরে? আল্লাহ যদি অনেক দূরে হন তাহলে ফানুনাদি, চিৎকার করে ডাকবো, হে আল্লাহ, হে রব, এরকম করে ডাকবো। আমাদের দেশে কিছু এরকম বক্তারা আছে, হুজুর আছে, দোয়াকারীরা আছে, চিৎকার করে ডাকে হে আল্লাহ, না এর উপরে ডাকা তরিকা না। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহ বলছেন যে একগ্র চিত্তে বিনয়ী হয়ে আর খুফিয়া আস্তে আস্তে ডাকো। আস্তে আস্তে মানে নিজেকে শোনান, নিজেকে শোনাইতে হয়, এমন নয় যে একবারে মনে মনে ফিস ফিস করে, নিজেকে শোনান যে আপনি যেটা চাইছেন। পাশে যদি থাকে, ডানে বামে থাকে, একটু হয়তো শুনতে পাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু চিৎকার করে ডাকবেন এটা দোয়ার আদবের খেলাফ। দোয়া সম্পর্কে অনেক দিক আলোচনা রয়েছে, যদি আল্লাহ পাক সময় দান করে তো ধারাবাহিক কয়েকটা আলোচনা দোয়া সম্পর্কে করা যেতে পারে, কারণ একদিনে দোয়া সম্পর্কে আলোচনা করে এই বিষয়গুলি সবগুলি কমপ্লিট করা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন জবাবে, যখন সাহাবীরা বললেন যে আল্লাহ কোথায়, আল্লাহকে কি দূরে পাবো না কাছে পাবো, আল্লাহ জবাবে আয়াত নাজিল করলেন, হে নবী ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আন্নী আমার সম্পর্কে, কি জিজ্ঞেস করে যে আল্লাহ কাছে না দূরে, আল্লাহকে জোরে ডাকবো না আস্তে ডাকবো, তো বলে দাও ফাইন্নী করিবুন, আল্লাহ পাক নিকটে, আল্লাহ পাক নিকটে, আল্লাহ নিকটেও আছেন আর আরশে আজিমেও আছেন। আল্লাহ নিকটে আছেন আর 7 আসমানের ঊর্ধ্বেও আছেন। না নিকটে হইতে পারেন না দূরে থেকে? নিকটে হইতে পারেন। যত দুর্বল সৃষ্টি তত নিকটে থেকেও আপনার কাজে আসে না, তাই না? আপনার ভাই যদি দুর্বল খোড়া হয় তা আপনার বাড়িতে রেখেও লাভ নাই, একটা চোর ঢুকলে আপনার সহযোগিতা করতে পারবে না। কিন্তু পাওয়ারফুল যদি হয় তাহলে 50 কিলোমিটার দূর থেকেও হেল্প করতে পারে, পাওয়ারফুল হলে, ঠিক না? তাহলে সৃষ্টির ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যে যত শক্তিশালী দূরে থাকলেও সে কাজে আসতে পারে,
যেমন যার কাছে শাসন ক্ষমতা সরকার, আরে সরকার রাজধানীতে বসে আছে, কিন্তু হঠাৎ করে একটা গন্ডগোল যদি পল্লী গ্রামে হয় 500 কিলোমিটার দূরে রাজধানী থেকে, তারপরে দ্রুত একবারে সেনাবাহিনী পাঠিয়ে দিতে পারছে না? তাহলে দুনিয়ার সৃষ্টিতেই যদি 500 কিলোমিটার দূর থেকে 10 মিনিটের মধ্যে একেবারে দ্রুত হাজার হাজার সেনাবাহিনী গিয়ে পৌঁছে গেল সমস্যার সমাধানের জন্য, তাই না? তাহলে রব্বুল আলামিন আল্লাহ, তার সম্পর্কে তো আপনি কল্পনা করে শেষ করতে পারবে না যে কত তিনি ক্ষমতাবান, আর কত কুদরতের মালিক, আর কত আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী, তিনি আলিম, তিনি খবীর, তিনি কাদির। হ্যাঁ, চিন্তা করুন। তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে মানে এই নয় যে সর্বত্র বিরাজমান, এটা বিদাতি কথা, এটা গুমরাহি কথা, এটা হচ্ছে ভণ্ডদের কথা। আর কোরআনের কথা যে আল্লাহর নিকটেও আছেন আর আরশে আজিমেও আছে। একটি আয়াত না, 7-এর বেশি আয়াতে আল্লাহ পাক বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে সমুন্নত। আল্লাহ কোথায়? আল্লাহ আরশে সমুন্নত। আর আরো 7 আসমানের ওপরে, 7 আসমানের ওপরেও আল্লাহ আছেন, আর কারিব নিকটেও আছেন, নিকটেও আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ধরন আমরা জানি না কেমন করে। আল্লাহ 7 আসমানের ওপরে থেকেও আপনার স্ত্রীর চাইতেও যে আপনার পাশেই থাকে, হ্যাঁ, বরং আল্লাহ বলছেন যে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনার যে মূল একটা শিরা আছে, যেই শিরাটা কেটে দিলে মানুষ বাঁচে না, একেবারে আপনার গলায় লেগে আছে, এর চাইতো কাছে, এর চাইতো কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ কাছেও আছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমও আছেন। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। একটি নিয়ে নিলেন আর একটা ছেড়ে দিলেন, এটা গুমরাহি। আর অস্বীকার করে দিলেন যে আল্লাহ আরশে, এটা মানি না। আল্লাহ কোথায় এই প্রশ্নই মানি না, আর জবাবও মানি না। আল্লাহ সর্বত্র বিরাজমান, আর সবকিছুতে বিরাজমান। সবকিছুতে বিরাজমান যারা বলবে এরা কুফরি করবে। এই আকীদা হিন্দুদের, যার ফলে ওরা গাছের পূজা করে, বলছে এর মধ্যেই তো ভগবান আছে। হ্যাঁ, দেবদেবীর পূজা করে, এতেই তো ঈশ্বর আছে, ভগবান আছে। গঙ্গা যমুনার পূজা করে, বলছে এতেই তো ঈশ্বর আছে। হ্যাঁ, সবকিছুতে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। এই জন্য তারা বানরের পূজা করে, হনুমানের পূজা করে, ওরা ওই এঁদুরেরও পূজা করে, সাপেরও পূজা করে। আমাদের এলাকা, আমি যখন ছোটবেলায় ছিলাম, এক হিন্দুর বাড়িতে সাপ ঢুকেছে, বিছানায় সাপ দেখেছে। তারপরে বলছে আরে ঘরে দেবতা এসছে, দেবতা এসছে, মারিস না মারিস না, দেবতা এসছে আমাদের ঘরে। আরে তার 1 ঘন্টা পরে সাপে দংশন করে নিয়েছে বাড়ির মালিককে। সাপকে তাড়াইলো না, মারলো না, কিছুই করলো না। 1 ঘন্টা পরে দংশন করেছে, লোকটি মারা গেল। সকালে শুনতে পেলাম, আমরা তখন 12-14 বছরের ছেলে। ওই ঘটনা মনে আছে যে হিন্দুদের কাছে দেবতা সবকিছুতেই। এখন মুসলিমও যদি বলে যে আল্লাহ সবকিছুতেই বিরাজমান, তার মানে সাপের মধ্যেও বিরাজমান, এঁদুরেও বিরাজমান, গঙ্গা যমুনাতেও বিরাজমান, আর লক্ষ্মী দুর্গাতেও বিরাজমান, আর জিলানি চিস্তি আর হুসেন মানুষের হেল্লাজও বিরাজমান, সবকিছুতে। এর চাইতে বড় কুফরি আর কি আছে? এর চাইতে বড় কুফরি কি আছে? এরপরে আর বড় কুফরি কিছু থাকে না। ফেরাউন তো এই কথা বলেছিল, আনা রব্বুকুল, আমার মধ্যে আমি তো রব। তো পার্থক্য কি থাকলো? তাহলে কোনো পার্থক্য নেই। ইসলামের আকীদা এটা। ইসলামের আকীদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি থেকে পৃথক। তার সৃষ্টি শুধু মানুষ নয়, আসমান জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্বে রয়েছেন। 7 আসমানের ওপর আরশ রয়েছে, আর আরশে আজিমে আল্লাহ পাক সমুন্নত। কিন্তু আল্লাহ আরশে থেকেও বিভিন্ন দিক থেকে যেগুলি আল্লাহ বেশি জানেন, আল্লাহ পাক নিকটে, সব কিছুর চাইতে নিকটে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়টিকে বোঝানোর জন্য বলেছেন একটা উপমা দিয়ে। আকাশের চাঁদ, আকাশের চাঁদ কত দূরে চিন্তা করেন, দূরে কিনা? দূরে না? কত দূরে সূর্য, কত দূরে। আর তারপরেও সৌদি আরবে থাকলেও দেখছেন আরে ঠিক ওইভাবে পূর্ব দিকে সূর্য উঠলো, যেখানে উঠে আর ওইখানে গিয়ে সূর্য ডুবলো, ঠিক না? চন্দ্র ওখানে উঠলো আর ওখানেই ডুবলো। বাংলাদেশ 5000 কিলোমিটার দূরে চলে গেলেন, 10,000 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়া চলে গেলেন, আমেরিকা চলে, কানাডা চলে গেলেন। সেখানে গিয়ে দেখছেন আরে ভাই ঠিকই তো ওই রকমই, বাংলাদেশ থেকে এত দূর চলে আসলাম, তারপরে তো সূর্য ওই জায়গায় উঠছে আর ডুবছে ওই জায়গায়, চন্দ্র ওই জায়গাতে উঠছে। আর যেখানে যাচ্ছেন চন্দ্র আমার মাথার উপরে, পূর্ণিমার চাঁদ মাথার উপরে। সৌদি আরবে ছিলাম তবুও দেখছিলাম মাথার উপরে রাত্রে, আর এখানে আমেরিকা এসে ওইখানেও দেখছি চন্দ্র মাথার উপর। আপনার সাথে সাথে কিনা বলেন তো দেখি?
নাকি 10,000 কিলোমিটার দূরে চলে গেল, চন্দ্র দূরে হয়ে গেল, বুঝতে পারছেন? চাঁদ কি দূরে হয়ে গেছে বুঝতে পারছেন? কখনো বুঝতে পারেন এত দূর চলে যাওয়ার পরে, ঠিক না? অথচ চাঁদ আল্লাহ পাকের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি। ভালো করে শুনে রাখেন, চন্দ্র সূর্য আল্লাহ পাকের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি। আমার 3.5 হাতের তুলনায় অনেক বড় সৃষ্টি আল্লাহ পাকের, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে চন্দ্র সূর্য কিছুই নাই, ক্ষুদ্র সৃষ্টি। তাহলে চাঁদ সূর্য যদি আমাদের সাথে সাথে চলতে পারে, যেখানে যাচ্ছেন সেখানে চাঁদ সূর্য মাথার ওপর আকাশে দেখতে পাচ্ছেন, ওই রকমই একই অবস্থায় দেখতে পাচ্ছেন। তো রব্বুল আলামিন 7 আসমানের ওপরে আরশেও আছেন, আর ফাইন্নি কারিবুন, তিনি কাছেও আছেন। কিন্তু কখনো এই অস্বীকার করবেন না যে আল্লাহ আরশে না, আর কখনো এই গুমরাহি কথা বলবেন না যে আল্লাহ সর্বত্র, সব জায়গায়। সব জায়গায় নয়, সব জায়গার মধ্যে পাক না পাক জায়গা রয়েছে, সব কিছুর মধ্যে ভালো মন্দ রয়েছে। তাহলে যদি বলেন যে ভালো লোকগুলির মধ্যে আল্লাহ রয়েছে, এইভাবে তো ভালো লোকদের পূজা শুরু হয়েছে, ওলিয়া আউলিয়ার পূজা শুরু হয়েছে, যে ওলিয়া আউলিয়ার মধ্যে আল্লাহর অবতরণ ঘটে। হিন্দুরা বলে অবতরণ, আর এই সুফি ভণ্ড পীরেরা বলে হলুল হয়েছে, আল্লাহর হলুল হয়েছে। আল্লাহ হলুল মানে অবতরণ ঘটা, ওর মধ্যে ঢুকে পড়ে, একাকার হয়ে যাওয়া। তো একাকার হয়ে গেছে, আল্লাহ বিলীন হয়ে গেছে, একাকার হয়ে গেছে, লয় হয়ে গেছে। এগুলি কুফরি কথা, হিন্দুদের কথা, যা সুফিরা ভারত থেকে আর ইরান থেকে নিয়ে গেছে। ভারতের হিন্দুদের কাছ থেকে আর ইরানি অগ্নি পূজকদের কাছ থেকে পীরতন্ত্রের লোকেরা নিয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলো ইসলাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতার দিক থেকে, দুই একটা দিক শুনে নেন বুঝার জন্য। ক্ষমতার দিক থেকে অত্যন্ত নিকটে, আল্লাহ পাক তার জ্ঞানের দিক থেকে অত্যন্ত নিকটে, সবকিছু নিকটবর্তী। জ্ঞান জানার দিক থেকে আপনি পাশে থেকে জানতে পারেন না, কিন্তু আল্লাহ পাক 7 আসমানের ওপর আরশ আজিম থেকে সব জানছেন, আমার আপনার অবস্থা, অন্তরের কথাও জানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জানার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহর ক্ষমতার বাইরে কোথাও পালিয়ে যেতে পারবেন না। আরে সৌদি আরব থেকে পালিয়ে যেতে পারেন অপরাধ করে, তাই না? যে কোনো দেশ থেকে অপরাধ ক্রাইম করে পালিয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ পাকের কুদরত থেকে কোথায় পালাবেন? পালাও, কোথায় পালাবে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই ক্ষমতা আছে, যে ক্ষমতার দ্বারা আল্লাহ পাকের পৃথিবী ছেদ করে কোথাও চলে যাবে? আছে কোথাও? কারো কাছে ক্ষমতা আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দিক থেকে, আর এইরকম বহু দিক হতে পারে যা আমরা জানি না, আল্লাহ নিকটেও, আর আল্লাহ আরশে আজিমে, আল্লাহ আরশে আজিমে রয়েছেন, আর সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নয়। আর এটাই আমাদের স্বভাব বলে, এটা আমাদের নেচার বলে, প্রকৃতি বলে। যখন আমরা দোয়া করি, যে কোনো মুসলিম, একটা সাধারণ মুসলিমও যদি দোয়া করে, মূর্খ অশিক্ষিত মুসলিমও দোয়া করে, আল্লাহ ওপর দিকে মনটা যাচ্ছে, তাই না? এমনকি চোখও অনেক সময় ওপর দিকে চলে যায়, আল্লাহ কেন? একটা মহিলা মূর্খ, কিচ্ছু একটা লেখা পড়া যায় না, ক জানে না, আলিফ জানে, কিছুই জানে না, তারপরে আল্লাহ ওপর দিকে কেন নজর যাচ্ছে? আরে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তো এইদিকে দেখবেন, আল্লাহ এরকম করবেন। কোন লোককে দোয়া করতে দেখেছেন আল্লাহ এরকম করে? আল্লাহ কেন? তার মানে প্রকৃতি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান আরশের উপর সমুন্নত রয়েছেন। আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক, তোমরা কি ভয় করো না সেই জাতে পাককে, সেই সত্তাকে যিনি আকাশের ওপরে। ফিস সামাই মানে আলাস সামাই, ফি আল্লাহর অর্থে হয় আরবি ভাষায় আল্লাহ পাক আকাশের ওপরে সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান, এটা ইসলামী কোনো আকীদা নয়, কোরআন সুন্নাহর কোনো বক্তব্য নয়, এটা হিন্দু বেদ পুরাণের বক্তব্য। দেবতা সর্বত্র, সকল কিছুতে পরিব্যাপ্ত। এটা ঠাকুর আর ব্রাহ্মণ, পোপ, ফাদার, ধর্মগুরুরা বানিয়েছে। স্বার্থপর মানুষকে যারা গোলাম বানিয়ে নিজেদের পূজা আদায় করে নেয়, তাদের সম্পদ এবং তাদের ঈমান দুইটাই খেয়ে ফেলে, দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। কোরআনে আল্লাহ তাআলা 1000 আয়াত, 1000 আয়াত আছে কোরআনে, যে 1000 আয়াতের প্রত্যেকটি আয়াত এটা বুঝিয়েছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নেই, তিনি হলেন আরশের উপরে। কোথায়? আরশের উপরে। আল্লাহ কোনো পীরের ভিতরে নেই,
কোনো ব্রাহ্মণের ভিতরে নেই, তিনি কোনো ধর্মগুরুর ভিতরে নেই, কোনো ফাদারের ভিতরে নেই। অতএব এদেরকে সেজদা করার কোনো প্রশ্নই আসে না, এরা মিথ্যাবাদী। আল্লাহ কেবলই আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কেবল আরশের উপরেই সমাসীন, আর কোথাও নয়। অতএব এগুলির পূজা করো না তোমরা, এরা মিথ্যাবাদী। ঠিক নয় কি? অতএব ওই কথাটি কত ভয়ঙ্কর কথা। এই জন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সহ ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সমস্ত সাহাবী, তাবিঈন, সকল আম্বিয়া সবাই বলেছেন যে মনে করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে কাফের, তার ঈমান নেই। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে থাকুন না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন, সেটা হলো জ্ঞানের সাথিত্ব। ওই আয়াতের শুরুতে ইয়ালামু শব্দ আছে, তিনি জানেন। আরশের উপর থেকে তিনি তোমাদের সব কিছু দেখেন, শোনেন, জানেন। নির্বাচনের সময় যেমন গাজীপুরে বসে আপনারা এরশাদ, জাতীয় পার্টি যারা করেন, আপনারা বলেন যে এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরশাদ হলো রংপুরে, আপনি রইলেন গাজীপুরে। আপনি কেমনে বলেন যে আমরা আছি তোমার সাথে? যারা আওয়ামী লীগ করেন তারা বলবেন হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উনি হয়তো গোপালগঞ্জে বা কোথাও রয়েছেন। যারা অন্য কিছু করেন, বিএনপি করেন, তারা বলবেন অমুক খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরা কেউই কিন্তু আপনাদের সাথে নাই। আপনি 100, 150, 500 কিলোমিটার দূর থেকে বলছেন আমরা আছি তোমার সাথে। তা আপনি যদি এটা বলতে পারেন, এত মূর্খতার স্বভাব, কোনো গায়েব জানেন না, কিছু জানেন না, তারপরে বলছেন আমরা আছি তোমার সাথে, তো এত জ্ঞান, এত গায়েবী ইলম নিয়ে আল্লাহ তাআলা বলবেন না যে আমি আছি তোমার সাথে? এখানে তোমার সাথে কি অমুক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মানে তোমার গায়ের সাথে লেগে আছে, এটা বুঝাচ্ছেন না। আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছে, তোমাকে সাহায্য দানে আছি, তোমাকে ভোট দানে আছি, তোমার প্রচার অভিযানে আছি আমি। ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন তোমার সাথে আছি, মানে তোমার জীবন দানে আছি, জীবন রক্ষাকরণে আছি, তোমার জীবিকা দানে আছি, হেদায়েত দানে আছি, তোমার হেফাজতে আমি আছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আছি কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কেবল আরশের উপরেই, অ্যাবসলিউটলি তিনি সবার ঊর্ধ্বে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব, তা হচ্ছে আল্লাহ কোথায়। আল্লাহ কোথায়, এই প্রশ্ন এবং এর উত্তর কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব। বিদআতপন্থীরা সাধারণ মানুষ তাদের নয়, বরং তাদের বড় বড় আলেমরা এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, গোমরাহ হয়েছে। আল্লাহ কোথায় তাই জানে না, আর যা জানে কোরআন এবং হাদিস বিরোধী কথা জানে। মনে রাখবেন, আলোচনা শুরু করার আগে এই কথাটি আমি অনেক বক্তব্যে বলেছি যে আল্লাহ সম্পর্কে আল্লাহ সবচাইতে বেশি জানেন, তারপরে আল্লাহ সম্পর্কে সবচাইতে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ পাক কোথায়, আল্লাহ কি বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরব। তিনি যেহেতু তাঁর সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যিনি সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত মানব জগতে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতেন, তিনি কি বলেছেন রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কোথায়, তা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে তিনি কোথায় তা উল্লেখ করেছেন। তার প্রথম আয়াত আপনাদের সামনে বলবো সূরাতুল মুলকের, সূরা মুলকের আয়াত নম্বর 16 এবং 17। আল্লাহ পাক ইরশাদ করেছেন আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো। আ'আমিনতুম মানে তোমরা কি ভয় করো না, একেবারে নির্ভীক, কোনো ভয় নেই তোমাদের অন্তরে। মানফিস সামাই সেই সত্তাকে বলে যিনি ফিস সামাই আকাশে রয়েছেন, অর্থাৎ আকাশের ওপরে রয়েছেন। আরবি ভাষায় ফি এর অর্থ আলা হয়, এটি খুব প্রসিদ্ধ। আর যারা প্রাথমিক নাহু সারফ গ্রামার পড়েছে মাদ্রাসায় তারাও জানে। তো আল্লাহ পাক এখানে বলেছেন আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, কোনো ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামাই মানে আলাস সামাই, যিনি আকাশের ওপরে রয়েছেন, আকাশের মধ্যে নয়, আকাশের ঊর্ধ্বে রয়েছেন।
এবং তিনি আকাশ জমিন সবকিছুর চাইতে বড়, সমস্ত মখলুকাত চাইতেছে। আল্লাহর ক্ষুদ্র মখলুকাত আল্লাহর তুলনায় হচ্ছে আকাশ জমিন সূর্য চন্দ্র, সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর ওপরে আল্লাহ পাক রয়েছেন। আমেনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা সম্পর্কে যিনি আকাশের উপরে রয়েছেন। আইয়াখসিফা বিকুমুল আরদ, তিনি তোমাদের জমিনকে ধসিয়ে দিতে পারেন। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধসিয়ে দিল ফাইজাহা তামুর, তখন জমিন কম্পমান অবস্থায় স্থির থাকবে না, বসবাসযোগ্য থাকবে না। আমেনতুম মান ফিস সামায়ে, আর নাকি তোমরা নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে যিনি আকাশে রয়েছেন। আবার বলছেন আল্লাহ পাক রব্বুল 17 নম্বর আয়াতেও সূরাতুল মুলকের, আমেনতুম মান ফিস সামায়ে আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, সেই সত্তাকে বলে তোমাদের কোনো ভয় নেই যে আল্লাহ, যে সত্তা তোমাদের উপর পাথর বর্ষণ করতে পারেন। আইয়ুরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযির, আল্লাহ যদি পাথর বর্ষণ করেন আকাশ থেকে, আল্লাহর আযাব যদি নাযিল হয় উপর থেকে, তাহলে তখন জানতে পারবে কাইফা নাযির, সতর্ক বাণী কেমন ছিল। আল্লাহ পাকের সতর্ক বাণী, সাবধানতা, সাবধান করা তোমাদের কেমন ছিল, যে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছে কিন্তু সাবধান হওনি তোমরা। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক কোথায়? আকাশের ওপরে, স্পষ্ট কথা। আরো বহু আয়াত আজকে শোনাবো আপনাকে কোরআন কারীম থেকে। একটি হাদিস শোনায় তারপরে আয়াতগুলি শোনাবো। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। হাদিসটা একটু বড় আছে, সময় অল্প, সেজন্য হাদিসের যে অংশটুকু আমাদের বক্তব্যের সাথে জরুরি সেই অংশটুকু বয়ান করব। বলছেন যে ওয়াকানাতলি জারিয়াতুন, আমার একটি দাসী ছিল, বালিকা দাসী। তারা আগানামান, সে ছাগল চড়াতো। লি কেবালা ওহদিন, আমারই ছাগলগুলি ওহদের এলাকায়, ওহদ পাহাড় দেখেছেন যারা মদিনা গিয়েছেন, মদিনা থেকে বেরিয়ে উত্তর দিকে ওহদ পাহাড়ের দিকে ওই মেয়েটি, দাসীটি ছাগল চড়াতো। ফাত্তালাতু যাতা ইয়াউমিন ফাইজা আযযিবু ক্বাদ যাহাবা বিশাতি মিন গানামিহা, একদিন আমি দেখতে গেছি, দেখি আমার বকরি ছাগলের কি অবস্থা। গিয়েছি, দেখি যে একটি নেকড়ে বাঘ এসে আমার যে বকরির পাল ছিল সেই বকরির পাল থেকে একটি বকরিকে নিয়ে গেছে। বলছেন যে ওয়া আনা রাজুলুম মিন বানি আদম, আমি একজন আদম সন্তান, মানুষ। মানুষ মানে আসাফু কামা ইয়াসাফুন, অন্য মানুষের যেমন রাগ হয় তেমন আমারও রাগ হয়েছে, বড়ই রাগ হয়েছে আমার, যে কেমন করে তুমি বকরি চড়ালে, দেখাশোনা করলে, যে তুমি থাকতে, রাখাল থাকতে দেখাশোনা করছো, আর নেকড়ে বাঘ আসলো আর এসে আমার বকরি উঠিয়ে নিয়ে গেল। লাকিন্নী সাকাকতুহা সাক্কা, এই রাগে আমি বরদাস্ত না করতে পেরে আমি তাকে একটি খুব জোরে চড় দিয়েছিলাম। সাক্কাতুন মানে চড়, লাতামা মানেও চড় হয়, গালে মারা, মুখে মারা, একটা চড় দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু ভুলের অনুভূতি হয়েছে। আজকালকার জামানার আর তখনকার জামানার ইমানে পার্থক্য এই যে আজকাল ভুল করে মানুষের অনুভূতি নেই। জিন্দেগি কত রকমের জুলুম আছে, কারো কত লোকের বেঈমানি করলাম, আত্মসাৎ করলাম, ধার নিলাম, দিলাম না, কোনো অনুভূতি নেই যে ভুল করেছি। একটি ভুল করেছেন, সামান্য একটা চড় দিয়েছেন দাসীকে, কৃত দাসীকে। তারপর ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়েছি যে আমার মাফের কোনো রাস্তা আছে কিনা। সুবহানাল্লাহ, এই পার্থক্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু আনহুম বলতে বলেছেন। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং আল্লাহর কাছে তারা পুরস্কার পেয়ে, নিয়ামত পেয়ে, জান্নাত পেয়ে তারাও সন্তুষ্ট, রাজি হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওই রকম গুণ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন তো আপনার উপর আল্লাহ রাজি হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে পেয়ে রাজি হয়ে যাবেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের অনুসারী হবে এইভাবে। ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক,
রাজুলুম বানি আদম, আমি আদম সন্তান, ভুল হতে পারে, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে সংশোধনের চেতনা, এহসাস, অনুভূতি যে ভুল করে ফেলেছি, আমাকে এখন মুক্ত হইতে হবে ভুল থেকে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে হাজির হলাম, ফাআযযামা যালিকা আলাইয়া, এসে যেমনই বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর বড়ই কঠোর ভূমিকা নিলেন, বড়ই পাপ করে ফেলেছি জানো, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, কত বড় অন্যায় করেছো তুমি, কি অন্যায় করেছো তুমি, একটা নেকড়ে বাঘে বকরি নিয়ে গেছে, না হয় তুমি একটা মেয়েকে, তোমার দাসীকে এইভাবে মারলে, চর আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে তুমি? ফাআযযামা যালিকা আলাইহি, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বলি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই অন্যায়ের খেসারত হিসাবে, অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য, তওবার জন্য, আফালা উতিকুহা, তাকে আমি আজাদ করে দেব, স্বাধীন করে দেব, আমার আজ করতেই হবে না, তাকে স্বাধীনভাবে ছেড়ে দেব, আল্লাহর ইবাদতবন্দি করবে, নিজের যেখানে থাকবে মান সম্মানের সাথে থাকবে, কাফারা হিসাবে আমি তাকে স্বাধীন করে দেব, আজাদ করে দেব। কালা ইতিনি বিহা, তার আগে আমার কাছে নিয়ে আসো, ওই মেয়েটিকে, বালিকাকে আমার কাছে নিয়ে আসো। ফাআতাইতুহু বিহা, ওই মেয়েটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করলাম। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়েটিকে বলেন আইনাল্লাহ, জিজ্ঞাসা করলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, যাতে করে জানতে পারেন যে এ ঈমানদার মুমিনা না কাফেরা। আইনাল্লাহ, আল্লাহ কোথায়, তাহলে আল্লাহ কোথায় জিজ্ঞাসার মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে জানা যায় যে সে মুসলিম না কাফের, ঠিক না? হাদিস প্রমাণ করলো। কিন্তু বিদআতপন্থীরা, শুনে রাখেন, বিদআতপন্থীরা, আর আমার কাছে এইরকম বহু খবর এসছে, কোন সহি আকীদার ভাই গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো আইনাল্লাহ, বলছে আপনি পাপে পুড়ে মরে যাবেন, কেমন কথা জিজ্ঞেস করলেন, চরম অন্যায় কথা জিজ্ঞেস করে ফেললেন, এই প্রশ্নই করা যাবে না। প্রথম বিদআত এখানে তাদের শুরু, এই প্রশ্নই করা যাবে না। আর যদি প্রশ্ন হয় তাদের মধ্যে, তাহলে উত্তর হচ্ছে কুফরি উত্তর, ফিকুল্লে মাকান। আল্লাহ কোথায়, ওর জবাব হচ্ছে সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালিকাটিকে বলল, কালাত, বলল ফিস সামাই, আল্লাহ কোথায়, আকাশে। এখানে ফিস সামাই মানে আলাস সামাই, আগে বললাম ফি মানে আল্লাহ, আরবি ভাষায় হয়। আপনি বাড়ির ছাদের উপর আছেন আর টেলিফোন কে উঠছে, কোথায় আছেন ভাই, বলছে বাড়িতে আছি। বাড়িতে মানে তো ফিল বাইত, আলাল বাইত তো হয় না, কিন্তু ছাদের উপর আছেন, কথা ঠিক না ভুল? ঠিক, কারণ বাড়িতে আছেন আপনি। একটি প্রশ্ন হলো, জবাব মেয়েটি দিল যে আল্লাহ আকাশের উপর রয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনা, তাহলে আমি কে, যাতে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবার দুটো অংশের উপর সঠিক ঈমান আছে কিনা। দুটো অংশের উপর ঈমান না থাকলে মুসলিম হতে পারবে না, শুধু একটি অংশের উপর ঈমান থাকলে মুসলিম হবে না এবং জান্নাতও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মান আনা, আমি কে, বললেন, ওই মেয়েটি বলছে, কালাত আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিকহা, একে মুক্ত করে দাও, আজাদ করে দাও, স্বাধীন করে দাও, ফাইন্নাহা মুমিনা, কারণ এ হচ্ছে ঈমানদার। দুইটি প্রশ্ন দিয়ে জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার, তার অন্তরে কি আছে সব পরিষ্কার হয়ে গেল দুটি কথায়, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আর আমি কে। তাহলে আমাদের যে আসল বিষয়বস্তু সেটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে এবং তার সঠিক উত্তর ফিকুল্লে মাকানো নয়, আর কুলুবুল মুমিন আরশুর রহমানও নয়। হ্যাঁ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, এই কথাটি কোরআনও নয়, হাদিসও নয়, সহিহ হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, মওযু হাদিস নয়, বানাওয়াট কথা, তাদের ভণ্ড সুফি পীরদের নিজের বানানো কথা, আরবি, এটি বানানো আরবি। এই কুফরি কথার চাইতে গান বাজনা বানানো ভালো। কেউ যদি গান বাজনা রচনা করে আরবি ভাষায় আর যদি গান আবৃত্তি করে তো সে ফাসিক হবে, কাফের হবে না।
কিন্তু কেউ যদি বলে যে না আল্লাহ আরশে নেই, আকাশের উপরে নেই, ফিকুল্লে মাকান বা কলবে কলবে আছে, কলুবুল মুমিন আরশুর রহমান, সে কুফরি করলো, কুফরি কথা বললো। কারণ সে কোরআনকে অস্বীকার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করলো। কথা স্পষ্ট কিনা? গান বাজনা করা গুনাহের কাজ, ফাসিকি কাজ, সে ফাসিক হবে কিন্তু মুসলিম থাকবে, তার যদি নামাজ ঠিক থাকে, কলেমা ঠিক থাকে, আর যদি তাওহীদ ঠিক থাকে, শিরক না থাকে। কিন্তু যদি বলে যে না আল্লাহকে আমি আরশের উপর মানি না, আমি আসমানের উপর মানি না, সবকিছুর ঊর্ধ্বে মানি না, আমি মনে করি প্রত্যেকের কলবে কলবে আছে, সেই ব্যক্তি কুফরি করলো। সে হলুলে বিশ্বাসী, হোসেন মানসুর হাল্লাজের কুফরি আকীদা বিশ্বাসী, ইসলামী আকীদা বিশ্বাসী নয়। হানাফি, শাফি, মালিকি কোনো আকীদা বিশ্বাসী নয়।